শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শুক্রবার। ভিডিওটা শুরু করেছিলাম তখন বাজে সকাল 5টা, পুরো 5টা থেকে ভিডিওটা শুরু করেছি। তোমরা দেখতে পেলে সে সবেমাত্র সকাল হয়েছে আর চারিদিকে কত পাখির কলরব। ওটা কিন্তু আমি আমাদের একদম প্রাকৃতিক দৃশ্যটা সেটাই আমি তুলে ধরলাম। আর ওটা কিন্তু একদম অরিজিনাল, আমাদের গ্রাম বাংলার এই পাখির ডাক, সেটা একদম অরিজিনাল ভয়েসটা ছিল। আমি ভয়েসটা মিউট করিনি, খুব ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তখন বাজে সকাল 5টা, সে সবেমাত্র একটু একটু সকাল হচ্ছে। তো চারিদিকে পাখির কলরব আর পরিবেশটা এতটাই ভালো লাগছিল, তাই আমি বাড়ির কাজকর্ম সারতে সারতেই তোমাদের সাথে ভিডিওটা ক্যাপচার করে নিলাম শেয়ার করব বলে। আর যার জন্য ওখানে সাউন্ডটাও মিউট করিনি। সত্যি খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে ওই কোকিলের সুমধুর সুর এত ভালো লাগে শুনতে, কি আর বলবো। আশা করছি আমার বন্ধুদেরও সবার ভালো লাগে। আর এখন বাজে সকাল 6:30। এখন কিন্তু আমার বাড়ির সকালের কাজকর্ম সারা, আর তার সঙ্গে স্নানও সারা হয়ে গেছে, আর পুজো করব বলে ফুল তুলতে এসেছি। আর এখানে ভিডিওটা ছেলে করে দিচ্ছে, আর ছেলের সাথে কথা বলতে বলতেই ফুল তুলছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে ভিডিওটা একটু স্পিডে করা হয়েছে, যার জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুলগুলো তুলছি। তো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, আর এখনও কতটা সকাল দেখে বুঝতেই পারছো, ফুলগুলো কিন্তু এখনও মানে হাফ ফুটেছে, কুড়ি কুড়ি, পুরোটা ফুলগুলো এখনও ফুটেনি। এখন পুরো 6:30 বাজে। আর আজ আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছে, যেই পুকুরটা তোমাদের দাদাভাই মাছ চাষ করে ওখানে জাল দেওয়া হয়েছে। সেই জন্য তোমাদের দাদাভাই 4টের সময় উঠে পড়েছে, মানে উঠেছে 3:30টার সময়, আর পুকুরে গেছে 4টের সময়। তো তোমাদের দাদাভাই যখন উঠেছে আমিও তখন উঠে পড়েছি, কারণ ওই যে তোমাদের দাদাভাইয়ের অভ্যেস আছে, চা না খেলে কিছুই করতে চায় না, যার জন্য 3:30টার সময় উঠেছে। উঠে আর গরুগুলো বের করে দিল তোমাদের দাদাভাই, আর আমিও চা করে দিলাম। তারপর তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেলো পুকুরে, 4টের আগেই পুকুরে চলে গেছে। আর যার জন্য আমিও আর শুইনি, আমিও সংসারে কাজকর্মে হাত দিয়ে দিলাম। আর দেখো গাছে ফুলগুলো কত ফুটেছে, কত ফুটেছে। আর ছেলের আজকে ম্যাম আসেনি, কারণ যেহেতু শুক্রবার ছেলের ম্যাম বন্ধ থাকে, বাড়িতে যে ম্যাম পড়াতে আসে শুক্রবার বন্ধ থাকে, যার জন্য ছেলে এখানে ভিডিওটা করে দিচ্ছিল, আমি ফুলগুলো তুলছিলাম। আর তোমাদের দাদাভাই তো পুকুরে চলে গেছে, হয়তো মাছ ধরাটা তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু যেহেতু অতটাই ভোর, খুব একটা ভালো দেখতেও পাবে না। তারপর আর বাড়ি থেকে আমাদের যেহেতু একটু দূরে, বাড়িতে নয় যে আমি ভিডিও করব, আর তখন ছেলেও ঘুম থেকে ওঠেনি, আর ভিডিওটা তাহলে কেই বা করবে বলো। নইলে আজকে পুকুরে বড় জাল দেওয়া হয়েছিল, জাল খিয়ে নয়, বড় জাল দিয়েছিল মাছ তুলে বিক্রি করার জন্য পুকুর থেকে। তো হয়তো তোমাদের সাথে শেয়ার করতাম যদি ভিডিওটা করার লোক থাকতো। যেহেতু তোমাদের দাদাভাই পুকুরে নামবে, কিভাবে ভিডিওটা করবে, জালের সাথে নামতে হবে মাছ ধরার জন্য, আর ছেলেও ঘুম থেকে ওঠেনি, উঠলে হয়তো করে নিয়ে আসতো। যেহেতু অনেকটাই পরে 4টের আগে চলে গিয়েছিল পুকুরে, আর অতটা হয়তো পরিষ্কার দেখাও যেত না পুকুরটা। তো অন্য কোনো দিন আমি অবশ্যই মানে সম্ভব হলে শেয়ার করব তোমাদের সাথে। আমি চেষ্টা তো করবোই কোনো দিন না কোনো দিন শেয়ার করার, কারণ তোমরা খুবই ভালোবাসো আমাদের গ্রাম বাংলার এইসব দৃশ্যগুলো দেখতে। অনেক বন্ধু আমার খুব ভালোবাসো, যার জন্য আমি চেষ্টা করব। আর এখন তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, আর পুকুরে তো মাছ ধরা হয়ে গেছে, আর সেখান থেকে গিয়েছিল আড়তে মাছগুলো দিতে, তারপর সেখান থেকেও বাড়ি চলে এসেছে। আর এখন বাড়ির যেহেতু সমস্ত কাজকর্ম সকালে সারা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে, আমি তোমাদের দাদাভাই আসার আগেই চান সেরে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি, দিয়ে দুজনে বসেছি মাছ বাছতে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আড়তে মাছ দিয়ে আসলো, আর বড় মাছ যে ধরা হয়েছিল পুকুরে সেগুলো আড়তে বিক্রি করে আসলো, যেহেতু মানে বেশি পরিমাণে মাছ বড় জাল দিয়ে তোলা হয়েছে বিক্রি করার জন্যই। আর সেইখানে মাছ বিক্রি করে আর কিছু চিংড়ি মাছ এনেছে, কারণ আজকে এঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যদি পাও তাহলে নিয়ে আসবে। তো খুব বড় চিংড়িটা পাইনি, কুচো চিংড়ি পেয়েছে, তো যেটা পেয়েছে সেটাই এনেছে। প্রথমে তোমাদের দাদাভাই বড় মাছটা আঁশটা ছাড়াচ্ছিল, আর আমি চিংড়িগুলো বাছছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই বলল মাছটা তুমিই কাটো, কারণ ওই পিসগুলো করার সময় বাঁকা টেরা করে দেয়, সমানভাবে কাটতে পারে না, যার জন্য ও ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছিল। তারপর আমি পিসটা করে নিচ্ছি। তো এটা পুকুর থেকেই ধরা হয়েছে। তো যদিও এবারে খুব বড় পরিমাণ মাছ পড়েনি, মানে খুব বড় মাপের পড়েনি, মাঝারি ছোটোই বেশি পড়েছিল। আর তারই মধ্যে এটা একটু বড় ছিল, বাড়িতে খাওয়ার জন্য সবসময় একটু বড়টাই রাখা হয়, তো তবুও এবারে তেমন বড় মাছ পড়েনি। তো দুজনে মিলে মাছটা বেছে নিলাম যাতে তাড়াতাড়ি হয়, যেহেতু ওদিকে সকালে কাজকর্ম সবই সারা। আর এখন বাজে প্রায় 7:30 মতো।
তো যার জন্য দুজনে মিলে মাছটা বেছে নিচ্ছিলাম। তারপর আদার্স আবার যে যার মতো যে যার কাজকর্ম করব, যাতে মাছটা যেহেতু বাছতে অনেকটা টাইম লাগবে, তো তোমাদের দাদাভাই ফ্রি আছে, কাজের চাপ নেই, যার জন্য দুজন মিলেই মাছটা বেছে নিলাম। তারপর চিংড়িগুলো বাছতে অনেকটা টাইম লাগবে, তার জন্যই। তো পুকুর থেকে বড় মাছ তোলা হলো, আর আজকে তো একদম জমিয়ে রান্না খাওয়া দাওয়া হলো। কারণ ওই যে আড়ত থেকে চিংড়ি কিনে এনেছিল, আর বড় মাছের ঝোল আর হিঁচড় চিংড়ি রান্না করেছিলাম, তার সঙ্গে আমের চাটনি, জাস্ট মানে অসম্ভব খাওয়া দাওয়া জমে গেল। আর পুকুরের টাটকা মাছ, আমাদের এই গ্রামের পুকুরে টাটকা মাছ মানে বুঝতেই পারছো। তো আমার তো মানে পুকুরে টাটকা মাছ খেয়ে খেয়ে এমনই মানে অভ্যেস একটা দাঁড়িয়েছে যে মার্কেট থেকে যে কেনা মাছগুলো হয় তার এক পিসও আমি খেতে পারি না। কারণ আমার একটা কেমন গ্যাস লাগে না, কেমন একটা লাগে আমি বুঝতেও পারি না, আমি কেনা মাছ এক পিসও খেতে পারি না। এই পুকুরের টাটকা মাছ হলে ঠিক আছে। কারণ কি বলো তো, শুধু আজ বলেই নয়, আমার বাবার বাড়িতেও নিজস্ব পুকুর আছে। ছোটোবেলা থেকেই পুকুরের টাটকা মাছ খেয়ে খেয়ে এমনই হয়েছে, কেনা মাছ আমি একদমই খেতে পারি না। আর এখন চলে এসেছি দেখো রান্নাবান্নার দিকে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বড় মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে চিংড়িটাও একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প করে। আর মার্কেটে যেহেতু গিয়েছিল, বলেছিলাম একটু সবজি মার্কেট দিয়ে যেতে, এই যে কাঁচা আম এনেছে, কারণ এমন দিন একটু চাটনি নইলে খাওয়াই যায় না। কাঁচা আম আর আদা ছিল না বাড়িতে, আদা টমেটো এগুলোই নিয়ে এসেছে মার্কেট থেকে। আর সবজি তো আমরা খুবই কম খাই, যদিও মানে বেশিরভাগ ওই চাষের টুকটাক টাটকাগুলো, আর আর মানে সবজিটা আমাদের খুবই কম খাওয়া হয়, মাছ মাংস এগুলোই বেশি খাওয়া হয়। তো যার জন্য সবজি মার্কেট দেখতে যেতে বলেছিলাম, ওইগুলোই এনেছে। আর এখন দেখো বড় মাছগুলো ভেজে নিয়ে চিংড়িগুলোও ভেজে নিচ্ছি, কারণ ওই যে বললাম এঁচোড় চিংড়ি রান্না হবে। আর চিংড়ির সাইজটা দেখে বুঝতেই পারছো, খুব বড় মাপের চিংড়িটা পাইনি, ছোটোখাটোই পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটার সঙ্গে আছো, নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু এতদিন আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে আসতে সাহায্য করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা নতুন হয়ে আমার পাশে থাকছো, তাদের কাছে অনুরোধ, তোমরা আমাকে একটু বেশি করে সাপোর্ট করো, বেশি করে ভালোবাসা দিও, যাতে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি। এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো দেখো ভাজা হয়ে গেল। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তো অল্প পরিমাণ তেল ছিল, সেই তেলের মধ্যে আমি হেঁচড় আর আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই হেঁচড়টাও কিন্তু একদম গাছের টাটকা, গাছ থেকে পেরে এনেছে, বাজারের কেনা নয়, কিন্তু মার্কেট থেকে কিনে আনেনি, গাছের টাটকা একদম গাছ থেকে তোমার দাদাভাই পেরে এনেছিল। যার জন্য হেঁচড়টা আমি সেদ্ধ করিনি, হেঁচড়টা এতটাই ভালো ছিল, একদম ঘাটা হয়ে যাচ্ছিল। তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ওই মাছের তেলের কড়াইতে আমি একটু ভেজে নিয়েছি। তারপর কোনো তরকারিটা বসিয়েছি, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর অসম্ভব সেদ্ধ হয়েছিল। মানে এতটাই হেঁচড়টা ভালো ছিল, হেঁচড়ের গুণে যেন হেঁচড়ের রান্নাটার টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। তো ওদিকে মশলাপাতি রেডি করে নিয়ে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে হেঁচড় চিংড়ি রেডি ফুটছে। আর ওদিকে কিন্তু আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে বড় মাছের ঝোল হয়েছে, আর হেঁচড় দিয়ে চিংড়ি হয়েছে, আর কাঁচা আমের চাটনি। এই ছিল আজকের মেনু, আর কিছু ছিল না। তো এটা আজকের মেনু, কিন্তু জাস্ট অসম্ভব খাওয়া দাওয়া জমে গেল একদম। তো এইভাবেই তোমাদের সাথে পরে ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। আশা করছি তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো কোনো মতে এখানে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর আমিও অবশ্যই তোমাদের সবার পাশে আছি, তোমরা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো। তো চলো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। আর অবশ্যই হেঁচড় চিংড়িটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার ইচ্ছে হলো শেয়ার করব। অনেকদিন আগেও একদিন ভেবেছিলাম করব, তো সেদিনও আমাদের এখানে মার্কেটে চিংড়ি পাইনি, যার জন্য আর করা হয়নি, হেঁচড়টা শুধুই রান্না করতে হয়েছিল। তো আজকে যেহেতু বড় মার্কেটে গিয়েছিল, মানে মাছ আড়তে মাছ দিতে, তো সেই জন্য বলেছিলাম আজকে যদি চিংড়ি পাও নিয়ে আসবে। তো ওই জন্য ওই ছোটোগুলোই পেয়েছিল, বড় সাইজটা পাইনি, তো সেটাই নিয়ে এসেছিলো। ছেলে বলছিল আমার মন পোষায়নি চিংড়িগুলো দেখে, আর একটু বড় হলে ভালো হতো,
কিন্তু রান্নাটা খেয়ে সবার খুব ভালো লেগেছে। সবার মুখে একটাই কথা, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ছেলে তো, আমি ভিডিও করতে করতে যখন ফাইনালি ভিডিও বন্ধ করি, ছেলে বলে ভিডিও অন করো, আমি ফাইনাল রেজাল্টটা দেবো। তো ছেলে তো খেয়ে বলে অসম্ভব সুন্দর হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে যারা আছো, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তোমরা এভাবেই সাথে থেকো। আর দেখে মানে মুখে রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে রান্নাটা কতটা অসম্ভব সুন্দর হয়েছে। সবাই খুব খুব মজা করে খেয়েছে। আর আমারও তো ভালোই লেগেছে, বলার মতো আর কোনো ভাষা নেই। সত্যি একদম এঁচোড়টার গুণে রান্নাটা কিন্তু আরও সুন্দর হয়েছে, আমার যেটুকু ধারণা। নিজের রান্নার মানে থেকেও এঁচোড়ের গুণে রান্নাটা দারুণ হয়েছে। আর এইখানে ছেলের রিয়াকশানটা দেখো, ভিডিও অন করে ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ও রিয়াকশান দেবেই, যার জন্য ভিডিও আবার ঘুরে অন করা হলো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।